নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার পেলে কি ভূমিহীন ক্ষেত মজুরে আবেদন করা যাবে? কৃষক বন্ধু টাকা পেলে কি আবেদন করা যাবে না? যুবসাথী আর ভূমিহীন কি একসাথে আবেদন করা যাবে? বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা পেলে কি সমস্যা হবে? স্বামীর নামে জমি থাকলে স্ত্রী কি আবেদন করতে পারবেন? শুধু নিজের নামে বাড়ির জায়গা থাকলে ভূমিহীন ক্ষেত মজুরে কি আবেদন করা যাবে? আর বিদেশে থাকলে কি কেউ তার জন্য অন্যজন আবেদন করে দিতে পারবে? এই প্রশ্নগুলো এখন সবচেয়ে বেশি ঘুরছে মানুষের মধ্যে। কেউ সঠিক তথ্য পাচ্ছেন না, কেউ অর্ধেক জানা তথ্য নিয়ে বিভ্রান্ত হচ্ছেন, আবার অনেকেই না জেনে আবেদন করে পরে সমস্যায় পড়ছেন। তাই আজকের এই ভিডিওটা একদম স্পষ্ট, পরিষ্কার এবং অফিস ভেরিফাই করা তথ্যের ভিত্তিতে তৈরি। আমি শুধু ভিডিও অফিসেই নয়, যুবসাথী ও ভূমিহীন ক্ষেত মজুর রেজিস্ট্রেশন ক্যাম্পে, যেখানে সরাসরি ফর্ম জমা নেওয়া হচ্ছে, সেখানে গিয়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে কথা বলে সমস্ত নিয়ম ভালোভাবে জেনে এসেছি। তাই এখানে কোনো গুজব নাই, কোনো আন্দাজ নয়, সরাসরি অফিস থেকে যা বলা হয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ মাঝপথে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যা না জানলে আবেদন বাতিলও হয়ে যেতে পারে। ভিডিওটি উপকারে এলে এখনই লাইক করে দিন, আর এমন গুরুত্বপূর্ণ সরকারি আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন একে একে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে নিই। প্রশ্ন নাম্বার 1, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেলে কি ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে আবেদন করা যাবে? হ্যাঁ, অবশ্যই আবেদন করা যাবে। তবে শর্ত হলো আবেদনকারীর নিজের নামে কোনো আবাদযোগ্য জমি বা বাড়ির জমি থাকা চলবে না, সম্পূর্ণ ভূমিহীন থাকতে হবে। জমি নিজের নামে না থাকলে অবশ্যই আপনারা ভূমিহীন ক্ষেত মজুরের জন্য আবেদন করতে পারবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেলেও। কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে কি ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে আবেদন করা যাবে? না, আবেদন করা যাবে না। কারণ কৃষক বন্ধু প্রকল্প জমির মালিক কৃষকদের জন্য। যদি আপনার নামে জমি থাকে এবং কৃষক বন্ধু পাচ্ছেন, তাহলে আপনি ভূমিহীন হিসাবে আবেদন করতে পারবেন না। যুবসাথী ও ভূমিহীন ক্ষেত মজুর একসঙ্গে আবেদন করা যাবে? হ্যাঁ, অবশ্যই করা যাবে। অফিস থেকে জানানো হয়েছে দুটি আলাদা আলাদা প্রকল্প হওয়ায় শর্ত পূরণ করলে একসাথে অবশ্যই আবেদন করা সম্ভব। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা পেলে কি ভূমিহীন ক্ষেত মজুরে আবেদন করা যাবে? হ্যাঁ, অবশ্যই আবেদন করা যাবে। অফিস থেকে জানানো হয়েছে এই ধরনের সামাজিক সুরক্ষা ভাতা অর্থাৎ মাসিক ভাতা পেলে ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে আবেদন করতে কোনো বাধা নেই, যদি নিজের নামে জমি না থাকে। স্বামীর নামে জমি থাকলে স্ত্রী কি ভূমিহীন প্রকল্পে আবেদন করতে পারবেন? অবশ্যই আবেদন করতে পারবেন। আবেদনকারীর নামে জমি বা মাঠের জায়গা না থাকলেই অবশ্যই আবেদন করা যাবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেলে কি যুবসাথী প্রকল্পে আবেদন করা যাবে? না, করা যাবে না। অফিসে জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার সুবিধাভোগীরা যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন না। এই দুই প্রকল্প একসাথে গ্রহণযোগ্য নয়। ব্যাংক অ্যাকাউন্ট অন্যের হলে চলবে কি? না, আবেদনকারীর নিজের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং আধার লিঙ্ক অবশ্যই থাকতে হবে। নাম, আধার, ব্যাংক ডিটেলস না মিললে কি হবে? হবে না, ফর্ম বাতিল হয়ে যাবে। নামের বানান, জন্ম তারিখ, আইএফএসসি কোড সব সঠিকভাবে না মিললে ফর্ম রিজেক্ট হয়ে যাবে। বন্ধুরা, এগুলো কোনো গুজব নয়। আমি সরাসরি যুবসাথীর রেজিস্ট্রেশন ক্যাম্প ও জমা নেওয়ার দায়িত্বপ্রাপ্ত অফিসে গিয়ে যাচাই করে এই তথ্য সংগ্রহ করেছি। তাই আবেদন করার আগে নিজের যোগ্যতা ভালো করে মিলিয়ে নিন। না জেনে আবেদন করলে পরে সমস্যায় পড়তে পারেন। ভিডিওটি যদি আপনাদের কনফিউশন দূর করতে সাহায্য করে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় কি বলা হচ্ছে। আর যারা এখনো দ্বিধায় আছেন, তাদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে পেয়ে যান। ধন্যবাদ।